পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ও জনসংখ্যার বিচারে বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র হল আমাদের এই ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি 1947 সালের 15ই আগস্ট। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে পলাশীর প্রান্তরে। তারও 100 বছর পরে 1857 সালে আবারও এই বাংলার বুকেই সংগঠিত হয়েছিল স্বাধীনতার প্রথম মহাযুদ্ধ। আর দুই যুদ্ধেরই সাক্ষী থেকেছে এই বাংলার ঠিক মাঝখানে অবস্থিত মুর্শিদাবাদ জেলা। 1947 সালের 15ই আগস্ট ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম 1947 কার্যকর হয় এবং পরবর্তী 2 দিনের জন্য মুর্শিদাবাদ জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে পূর্ব পাকিস্তানের অংশ ছিল। মুর্শিদাবাদ জেলা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা। নবাবী আমলে এটি ছিল বাংলার প্রশাসনিক কেন্দ্র। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে গৌড় অঞ্চলের রাজা শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ অঞ্চলে ছিল। ভূবিজ্ঞানীদের মতে মায়সিন অর্থাৎ প্রায় 3 কোটি বৎসর পূর্বে মুর্শিদাবাদের জন্ম হয়েছিল এবং আনুমানিক 1.5 কোটি বৎসর পূর্ব থেকেই এই ভূমি জেগে উঠতে থাকে। অন্যদিকে সমুদ্র সরে যাওয়ার ফলে রাজমহল পাহাড় থেকে গুনামি, পশলা, দ্বারকা, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়ের মতো নদীগুলি নেমে আসে। ফলে পরবর্তীকালে কৃষি আবিষ্কারের সাথে সাথে এই অঞ্চল সমৃদ্ধশালী হয়ে উঠতে থাকে। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে আনুমানিক 2000 খ্রিস্টপূর্ব থেকে 5ম খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একটা সভ্যতা গড়ে উঠেছিল। মুর্শিদাবাদ এক সময়ের বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। ব্রিটিশ শাসন শুরুর আগে শহর হিসাবে সমৃদ্ধির কারণে নাম পেয়েছিল প্রাচ্যের হ্যাম্পাশায়ার। সেটাকেই কেন্দ্র করে আজকের মুর্শিদাবাদ জেলা। 7ম শতাব্দীতে কর্ণসুবর্ণ রাজধানীর সুবাদে উত্তর ভারতের বাণিজ্যিক কেন্দ্র ও অন্যতম শিক্ষা কেন্দ্রের সুখ্যাতি অর্জন করেছিল মুর্শিদাবাদ জেলা। পাল রাজা মহিপালের রাজধানী ছিল এই জেলা। নবাব মুর্শিদ কুলি খান সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। তাঁর নাম অনুসারে এই জেলার নাম হয় মুর্শিদাবাদ। ঐতিহাসিক মজুমদার ও সরকারের মতে মোগল আমলে মুর্শিদাবাদ সিল্কের সুখ্যাতি ছিল জগৎজোড়া। মুর্শিদাবাদ সিল্ক পূর্ব আফ্রিকা, আরব, তুরস্ক, সিরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এই সিল্ক শাড়ি উৎপাদনের জন্য অত্র এলাকায় চাষিদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। 15শ শতাব্দীতে মালদার গৌড় থেকে পাঠান বাদশাহদের শাসনকালে রাজমঙ্গল থেকে জঙ্গিপুর ও বাদশাহী সড়ক বরাবর মোড়গ্রাম, খড়গ্রাম, কুড়ি হয়ে বড়োয়া পর্যন্ত ও উক্ত এলাকাগুলির পার্শ্ববর্তী গ্রামগুলিতে জনবসতি গড়ে উঠেছিল। ময়ূরাক্ষী, দোয়াব থেকে ও বাদশাহী সড়ক বরাবর দ্বারকা ও ব্রাহ্মণী নদী অতিক্রম করে গৌড় পর্যন্ত জনবসতি গড়ে উঠেছিল। নদী তীরবর্তী হওয়ায় জেলার অন্যান্য প্রাচীন জনবসতিপূর্ণ এলাকার একটি এলাকা 5 গ্রাম এলাকা থেকে আনুমানিক অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় বাঁকিপুর ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে জনবসতি গড়ে উঠেছিল। পানীয় জল ও চাষের জলের চাহিদা মেটানো ও কৃষিকাজের সম্ভাবনার জন্য জনবসতিপূর্ণ এলাকা থেকে নদী তীরবর্তী এই এলাকায় মানুষের স্থানান্তরিত ঘটেছিল এবং বসতি গড়ে উঠেছিল।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে 1923 সাল থেকে 1952 সাল পর্যন্ত এই 29 বছরে নবগ্রাম, পাঁচগ্রাম, অমরকুণ্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে ব্যাপক হারে জনবসতি বৃদ্ধি পায়। বাঁকিপুর, কচুবাড়ি, চন্দ্রঘাট, জাফরপুর, যাদবপুর, সুখদেবপুর, পিড়ালডাঙ্গা, শ্যামনগর গ্রামগুলি নদীমাতৃক। শোনা যায় নদীর বাঁকে অবস্থিত হওয়ায়, অর্থাৎ বাঁকে অবস্থিত পুর বা বাঁকপুর থেকে গ্রামের নাম হয়েছে বাঁকিপুর। বসতি স্থাপনের পর এই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামগুলি একাধিকবার বন্যা, খরা ও দুর্ভিক্ষগ্রস্ত হয়েছে। 1897-এর ভূমিকম্প, 1956 ও 1959 সালের বন্যা, 1961 সালের প্রবল খরা, 1978 ও 2000 সালের ভয়ঙ্কর বন্যা এই গ্রামগুলিকে বারবার আঘাত হেনেছে। বন্যায় ঘরবাড়ি ভেঙে, জিনিসপত্র হারিয়ে সকলে অসহায় হয়ে পড়েছিল। তবুও এলাকার বাসিন্দারা বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেদের অস্তিত্ব ও ভিটে টিকিয়ে রেখেছে। প্রকৃতি যেমন রুষ্ট হয়েছে, ঠিক তেমনি আশীর্বাদ করেছে বারবার। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ব্রাহ্মণী নদী তারই প্রকৃষ্ট উদাহরণ। নদীর সুমিষ্ট পানিতে নানা ধরনের মাছ আর নদীর তীরে চড়ে বেড়ানো গবাদি পশুর দল, সেই সাথে গ্রাম্য মহিলার দৈনন্দিন কাজের পসরা উন্মুক্ত নদীতে অবগাহন দেখলে এক স্বর্গীয় অনুভূতি অনুভূত হবে। ভারতবর্ষের অন্যতম পিছিয়ে পড়া জেলা হিসেবে গণ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এই জেলার নবগ্রাম থানার এক প্রত্যন্ত গ্রাম হল বাঁকিপুর। জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত হওয়ায় এই এলাকা উর্বর ও চাষের উপযুক্ত ভূমি। বাংলার একটি প্রান্তিক গ্রাম হলেও এই গ্রামের জনসংখ্যার 95% মানুষজনই শিক্ষিত। শিক্ষার আলোয় উদ্ভাসিত একটি জনপদ। গ্রামের মানুষের প্রধান জীবিকা চাষবাস হলেও পলুপোকা ও তুঁত চাষ অন্যতম পেশা। নদী তীরবর্তী হওয়ায় এখানকার মাটি উর্বর ও জলের প্রতুলতা। কৃষি ছাড়াও অন্যান্য পেশার মধ্যে ব্যবসা ও চাকুরিরত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মূলত ধান চাষ হলেও অন্যান্য ফসলও চাষ করা হয়। তা থেকেও রেশম উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন অনেকে। কৃষি প্রধান বাঁকিপুর গ্রামের মাটি খুব উর্বর। নানা রকম ফসল ফলে ঋতুতে ঋতুতে। কৃষি প্রধান এই গ্রামের জমি যেমন উর্বর, তেমনি কর্মঠ এই গ্রামের কৃষক। তারা ফলায় রকমারি ফসল, ধান, পাট, তুঁত, গম প্রভৃতি। স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলার এই গ্রাম। গ্রামের অপার সৌন্দর্য নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে ঘুরে দেখি বাঁকিপুর গ্রাম। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের উপর সূর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা। নদী, নালা আর খালবিলের হাঁটু জলে দেখা যায় মাছ ধরার উৎসব। ছবির মতো এই গ্রামকে সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে নিখুঁত তুলির টানে। শত দারিদ্রতার মাঝেও পড়াশোনাকে আঁকড়ে ধরে রাখার অসম্ভব মনোবল যে কোনো সীমারেখাকে হার মানায়। জরাজীর্ণ খড়কুটোর ঘর থেকেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জেদ এই গ্রামের মানুষের প্রধানতম মন্ত্র। তাই প্রান্তিক গ্রাম হয়েও বাঁকিপুর আজ স্বমহিমায় উন্নত শিরে দাঁড়িয়ে আছে সব বাধা অতিক্রম করে। বাঁশের মাচায় বসে থাকা মানুষের পবিত্র ও প্রবল ইচ্ছাশক্তি এই বিদ্যালয়ের নবরূপায়ণের একমাত্র কারিগর। বাঁকিপুর গ্রামের পূর্ব প্রান্তে অবস্থিত বাঁকিপুর বর্ণালী সংঘ
বিভিন্ন সেবামূলক কাজকর্ম, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মীমাংসা, মনোরঞ্জন ও জ্ঞান অর্জনের পীঠস্থান রূপে গণ্য একটি ক্লাব। 1980 সালে প্রতিষ্ঠার সময়কাল থেকেই ক্লাব ও ক্লাব সংলগ্ন জায়গাটি ছোট থেকে বড় সকলের নিকট প্রশান্তির একটি জায়গা হয়ে উঠেছে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তবে 1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম। 1971 সালের 26শে মার্চ এই যুদ্ধের সূচনা ঘটলে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল। পরিণতি হল ভয়াবহ। বাংলাদেশের গণমাধ্যম ও প্রকাশিত খবরে জানা যায়, প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল সেই ভয়াবহ যুদ্ধে। 1971 সালের 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। 1974 সালে ক্ষেত মজুর আন্দোলন ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায়। 12 মাস কাজের যোগদান ও মজুরি বৃদ্ধির দাবিতে তার শিখা ছড়িয়ে পড়েছিল এই জেলাতেও। কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে সামিল হয়েছিল। 1974 সালে পশ্চিমবঙ্গে আরও একটি আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা ছিল মূল্যবৃদ্ধি আন্দোলন। মূল্যবৃদ্ধি আন্দোলন মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য অনেক নারী ও পুরুষ বন্দী হয়েছিল। 1974 সালে রাজস্থানের পোখরানে প্রত্যন্ত মরুভূমিতে প্রথমবারের জন্য পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা চালিয়েছিল ভারত। স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে পোখরান 1 ছিল ভারতের পারমাণবিক প্রযুক্তির একটি প্রকৃত প্রদর্শন, যা ভারতকে অভিজাত পারমাণবিক ক্লাবে প্রবেশ করিয়েছিল। এই সময়েই মুর্শিদাবাদের মতো শিক্ষার দিক থেকে অনগ্রসর জেলাতে মানুষের স্বাস্থ্য সচেতনতার বিকাশে শুরু হয় বিজ্ঞান আন্দোলন। মুর্শিদাবাদ জেলাতে প্রথম বিজ্ঞানের সংগঠন মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এই বিশ্বব্রহ্মাণ্ড এক অনবদ্য সৃষ্টি, যেখানে বীজ বপনে মনুষ্য জাতির ভূমিকা অবিস্মরণীয়। অনাদিকালের এই পথ চলায় মানুষ বয়ে নিয়ে এসেছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি ও সঙ্গীত। তবে সকল মানুষই যে সকল ক্ষমতার অধিকারী তা কিন্তু নয়। জগৎ সংসারে কেউ কেউ জন্মগ্রহণ করেন অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে। সৃষ্টিকর্তা তাদের সেই ক্ষমতা দিয়ে পাঠান, তারা জগৎকে নব নব রূপদান করে থাকেন। তথাকথিত শিক্ষা কিংবা ডিগ্রির ছাপ তাদের ঝুলিতে থাকুক বা না থাকুক, মন ও মস্তিষ্কে সমাজসেবা, সমাজ সংস্কার তার লোহিত কণায় মিশে থাকে। এমনই একজন হলেন বাঁকিপুরের ভূমিপুত্র স্বর্গীয় মুজাহার মণ্ডলের সুপুত্র স্বর্গীয় জনাব মুলুকচাঁদ মণ্ডল। অখ্যাত অজ পাড়াগাঁয়ের একজন সাদামাটা সহজ সরল অসীম সাহসের অধিকারী, শিক্ষানুরাগী, বন্ধুবৎসল, পরহিতৈষী, সমাজ সচেতন ও দেশ এবং জাতির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া ব্যক্তি ছিলেন মুলুকচাঁদ মণ্ডল ওরফে মুলুক মারোয়ারি। স্বর্গীয় মুলুকচাঁদ মণ্ডল 1924 সালে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বাঁকিপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। স্বর্গীয় মুলুকচাঁদ মণ্ডলের পিতা স্বর্গীয় মুজাহার মণ্ডল ও মাতা রত্নগর্ভা স্বর্গীয়া নয়ন বিবি। গ্রাম্য বিবাদের ফয়সাল্লা হোক কিংবা মধ্যস্থতা করা, সর্বত্র তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সহায়ক ছিলেন মুলুকচাঁদ মণ্ডল। গ্রাম তথা পার্শ্ববর্তী এলাকার হিন্দুদের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপনে ও তাদের সমস্যা সমাধানে মোড়লের ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি। লোকে তাই তাকে ডাকতেন মুলুক মোড়ল নামে। প্রান্তিক এক গাঁয়ে জন্মানো এই লোকটির প্রায়শই যাতায়াত ছিল মুর্শিদাবাদ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে। তৎকালীন বাঁকিপুরের এই গ্রামীণ এলাকায়
তিনিই সর্বপ্রথম ধান কলের সূচনা করেন। নদীপথে এখানে কয়লা এনে প্রথম কয়লার ব্যবহার শুরু করেছিলেন তিনি। এই গ্রামে রেডিওর প্রথম ব্যবহার, চাষের কাজে জলসেচ মেশিন আনা, প্রথম পাকা বাড়ি নির্মাণ তিনিই করেন। তৎকালীন গ্রাম বাংলায় এসব সকলের কল্পনার বাইরে ছিল, তাই অনেকেই তাকে মুলুক মারোয়ারি নামে অভিহিত করতেন। কিছুটা খামখেয়ালিপনা আর আবেগ তাকে অনন্য করে তুলেছিল। ক্ষমতার কোনো লোভ না থাকা এই আত্মভোলা, পরার্থপর ও জনকল্যাণে ব্রতী মানুষটির নাম কালের ভ্রান্ত নিয়ম ও অবহেলায় হারিয়ে যাচ্ছিল। 1973 সালের 7ই ডিসেম্বর প্রথমবারের জন্য বাঁকিপুর, কচুবাড়ি, চন্দ্রঘাট, জাফরপুর, যাদবপুর ও শ্যামনগরের বহু উদ্যোগী ব্যক্তি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মিলিত হয়েছিলেন বর্তমান বিদ্যালয় বিল্ডিংয়ের উত্তর পশ্চিম কোণে তৎকালীন বাঁকিপুর প্রাইমারি স্কুলে। বিদ্যালয় তৈরির বহু আকাঙ্ক্ষিত সেই প্রথম সভায় বিদ্যালয় ভবন নির্মাণ, বিদ্যালয়ের নামকরণ ও অর্থ সংগ্রহের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছিল। কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠার এই সূচনা লগ্নে হঠাৎ করে আকাশে দেখা দেয় কালো মেঘের ঘনঘটা ও কালবৈশাখী। উদ্যোগী মানুষজনের মধ্যে মতপার্থক্যের জেরে থমকে যায় বিদ্যালয়ের স্বপ্ন। নিরাশার কুয়াশায় ঢাকা পড়ে যায় একটা বিদ্যালয় গড়ে তোলার ইচ্ছা। বিদ্যালয়ের ভিত খোঁড়ার জায়গার অভাবে সকলেই হতাশ ও মুহ্যমান হয়ে পড়েন। এমতো অবস্থায় দেবদূতের মতো এগিয়ে আসেন বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের প্রথম ও সর্বোচ্চ জমিদাতা ও প্রতিষ্ঠাতা মুলুকচাঁদ মণ্ডল। আজ থেকে 50 বছর আগে বিদ্যালয় প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ও সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছিলেন মুলুকচাঁদ মণ্ডল। বিদ্যালয় ভবন সহ খেলার মাঠের জমি সবটাই দান করার কথা তিনি মুক্ত কণ্ঠে ঘোষণা করেন। এই মহতী উদ্যোগে তিনি তার ভাই ও বংশের সকলকে ঐক্যবদ্ধ করে তোলেন। জমিদাতার তালিকায় যুক্ত হন তার সহোদর ভাই স্বর্গীয় সুখচাঁদ মণ্ডল, চাচাতো ভাই স্বর্গীয় আব্দুল জব্বার ও স্বর্গীয় মঞ্জুর মণ্ডল এবং ভাইপো স্বর্গীয় মোহাম্মদ ঈশা। ইনারা প্রত্যেকেই ছিলেন বেনেপাড়ার স্বর্গীয় মোহর মণ্ডলের বংশধর ও এই বংশ থেকে প্রায় 3.25 বিঘা জমি দান করা হয়। এই মহতী দানের জন্য তখন ইনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন একটি সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। তার সঙ্গে যুক্ত হয় বাঁকিপুরের স্বর্গীয় হাজী হাশেম মণ্ডলের পুত্র স্বর্গীয় নুরুল হক ও তার 3 ভাই আইনাল হক, সিরাজুল হক ও ইমামুল হকের 11 কাঠা জমিদান। এভাবে সূচনা লগ্নে প্রায় 1 একর জায়গা জুড়ে শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ। এই মহৎ কর্মযজ্ঞে জমিদান করে পরবর্তীতে আরও যারা সামিল হয়েছেন তারা হলেন কচুবাড়ির স্বর্গীয় রুস্তম মণ্ডলের পুত্র স্বর্গীয় আব্দুর রৌফ ও ইসমাইল মণ্ডল, বাঁকিপুরের স্বর্গীয় মুলুকচাঁদ মণ্ডলের 4 পুত্র লালচাঁদ আলী, রৌফ শেখ, ইউরোপ শেখ ও মনিরুদ্দিন শেখ, বাঁকিপুরের স্বর্গীয় জাবেদ মণ্ডলের কন্যা ও স্বর্গীয় জিল্লার রহমানের স্ত্রী স্বর্গীয়া সখিনা বেওয়া এবং বাঁকিপুরের স্বর্গীয় সামেদ শেখের 2 পুত্র বাবর আলী ও ইমামুল হক। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের স্থাপনায় যেসব ব্যক্তিবর্গ অসামান্য অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য ব্যক্তি হলেন বাঁকিপুরের স্বর্গীয় হাজী কুবিদ মণ্ডলের পুত্র স্বর্গীয় আব্দুল হক। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, পরিশ্রমী ও কর্মঠ ব্যক্তি। গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রেও তার প্রভূত অবদান ছিল। তার আন্তরিক প্রচেষ্টা, দক্ষ নেতৃত্ব ও মানসিক দৃঢ়তাই বিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়ে উঠেছিল। 1978 সালে তিনি প্রধান নির্বাচিত হলে বিদ্যালয় অনুমোদন থেকে শুরু করে আনুষঙ্গিক কাজে প্রভূত সাহায্য করেন। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ প্রতিষ্ঠার ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয় স্থাপনার এই মহৎ কর্মযজ্ঞে আরও এক ব্যক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি হলেন স্বর্গীয় হাজী হাশেম মণ্ডলের পুত্র স্বর্গীয় নুরুল হক। তিনি ছিলেন এক মহৎ ও উদার প্রকৃতির মানুষ। তিনিও তার সহোদর ভাইদের ঐক্যবদ্ধ করে তুলেছিলেন এবং
বিদ্যালয়ের বিল্ডিং তৈরি চলাকালীন তাদের পিতার বাগান বাড়ি ও বোর্ড বাড়িতে ক্লাস শুরু করা এবং অনুষ্ঠান করার কাজে ব্যবহার করতে দিয়েছিলেন। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের প্রতিষ্ঠায় একজন অভারতীয় এবং একজন অবাঙালি ব্যক্তির ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি হলেন কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ফাদার জেরার্ড বেকার্স। তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত। 1961 সাল থেকে সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনার সময়েই তিনি ওই কলেজে তথা পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া ক্যাথলিক ইউনিভার্সিটি ফেডারেশন ও এনএসএস এর সূচনা করেন। 1974 সালে তিনি ছাত্রদের একটি প্রকল্পের জন্য মুর্শিদাবাদে নিযুক্ত ছিলেন। মুলুকচাঁদ মণ্ডল, আব্দুল হক ও নুরুল হক ইনারা শেরপুরে গিয়ে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের স্থাপনার কাজে উনাকে ও উনার এনএসএস টিমকে আমন্ত্রণ জানান। বাঁকিপুরে আসতে তিনি সম্মত হন ও বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ নির্মাণে কায়িক শ্রমদান করে প্রভূত সাহায্য করেন। সবার মুখে আজকের এই উচ্চারিত বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ নামটা প্রথম দিকে ছিল যুব মিলন জুনিয়র স্কুল। যে নামটা প্রথম দিকে ব্যবহার করা হয়েছিল, এই নামের প্রস্তাবক ছিলেন কচুবাড়ির নজিবর রহমান সাহেব। পরবর্তী সময়ে মুর্শিদাবাদ তথা বাংলার বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ান নতুন নামকরণ করেন বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ। 1974 সালের 15ই জানুয়ারি বাংলা 1380 সন পয়লা মাঘ মঙ্গলবার থেকে স্বর্গীয় হাজী হাশেম মণ্ডলের বাগানবাড়িতে মাত্র 21 জন শিক্ষার্থী নিয়ে প্রথম ক্লাস শুরু হয়। আজ তা মহীরুহ রূপ ধারণ করেছে। কিন্তু এই বিদ্যালয় প্রতিষ্ঠার পথ আরও 5টা বিদ্যালয়ের মতো সহজ ও সুগম ছিল না। 1973 সালের 7ই ডিসেম্বর বাংলা 1380 সন 21শে অগ্রহায়ণ শুক্রবার প্রথমবারের জন্য বাঁকিপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির উদ্যোগী ব্যক্তিবর্গ মিলিত হন বর্তমান বিদ্যালয় বিল্ডিংয়ের উত্তর পশ্চিম কোণে তৎকালীন বাঁকিপুর প্রাইমারি স্কুলে। সেটাই ছিল বিদ্যালয় তৈরির প্রথম সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কচুবাড়ির স্বর্গীয় আব্দুস সোভান। আব্দুস সোভান সাহেব ছিলেন জ্ঞানী ও এলাকার প্রথম মাধ্যমিক পাশ ব্যক্তি। উক্ত সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাঁকিপুরের মুলুকচাঁদ মণ্ডল, আব্দুল হক, নুরুল হক, সুখচাঁদ মণ্ডল, আব্দুল জাব্বার, মঞ্জুর মণ্ডল, মোহাম্মদ ঈশা, ইব্রাহিম শেখ, শহীদুর রহমান, মুনকির শেখ, কচুবাড়ির শেখ শের আলী, সাইদ মণ্ডল, ইসমাইল মণ্ডল, মনোরঞ্জন দাস, চন্দ্রঘাটের শরৎমোহন মণ্ডল, শ্যামনগরের ভুবনমোহন মণ্ডল ও জাফরপুরের আব্দুল আজিজ মণ্ডল প্রমুখ। শুরু হয় বিদ্যালয় তৈরির বৃহৎ কর্মযজ্ঞ। প্রায় 40,000 ইট কাটা হয়। ইট ভাটার জন্য 5 গ্রাম থেকে 3 গাড়ি কয়লা আনা হয়। গ্রাম বাংলার সেকালের মানুষ কিছু সংস্কার ও রীতি মেনে চলত। এমতো অবস্থায় ইট ভাটায় কেউ আগুন দিতে চাইলেন না। শেষ পর্যন্ত বাঁকিপুরের শহীদুর রহমান ও কচুবাড়ির মনোরঞ্জন দাস ভাটায় আগুন দিলেন। বাবলাডাঙ্গার পশ্চিমে বালসারটাল নামক স্থান থেকে প্রায় 19টি গরুর গাড়িতে ঘুটিং কুড়িয়ে আনা হয়। বালসার টাল ছাড়াও পোড়াডাঙ্গা থেকে বাবলাডাঙ্গা পর্যন্ত রাত জেগে অনেক ঘুটিং সংগ্রহ করেছিলেন। সকলে মিলে মহা সমারোহে বালসার টালে ঘুটিং আনতে গিয়েছিলেন। সারা রাত ধরে ঘুটিং কুড়িয়ে পরের দিন গ্রামে ফেরেন। সেই ঘুটিং পুড়িয়ে চুনের মতো হতো। সেই চুন গাঁথানির কাজে লাগানো হতো। অর্থের চাহিদা মেটাতে বিভিন্ন গ্রাম থেকে নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করা হয়েছিল। তাছাড়াও বাঁকিপুরের মাঠে ধান চাষিদের নিকট থেকে প্রায় 1 মণ করে ধান সংগ্রহ করে মজুত করা হয়েছিল। বছর 3 ধরে মাঠে এই ধান সংগ্রহের কাজ করেছেন অনেকেই, যেমন শহীদুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল ওয়াহাব শেখ, ইমাজউদ্দিন শেখ, আব্দুল হক, আব্দুস শুকুর আরও অনেকে। এই অর্থ বিদ্যালয় ভবন নির্মাণের কাজে লাগানো হয়েছিল। যাদের জমি ছিল না বা অন্যত্র জমি ছিল তারা নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় মুলুকচাঁদ মণ্ডল ছাড়া যেসব ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তারা হলেন আব্দুল হক, আব্দুস সোভান, নুরুল হক,
ফাদার জেরার্ড বেকার্স, গুমানি দেওয়ানি, মুনকির শেখ, শহীদুর রহমান, ইমাজউদ্দিন শেখ, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুস শুকুর, মনোরঞ্জন দাস, ইব্রাহিম শেখ, মোহাম্মদ ঈশা, মোহাম্মদ সাবের আলী, মুজিবর রহমান, শরৎ মোহন মণ্ডল, অমরেন্দ্রনাথ মণ্ডল, হায়দার আলী, নজিবর রহমান, আব্দুল মান্নান, ভুবনমোহন মণ্ডল, আব্দুল ওয়াহাব শেখ, হারুন শেখ, আজিম শেখ, জিল্লার রহমান, সেতার মণ্ডল, আব্দুল ওয়াহাব, তুফেল শেখ, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুর রউফ, নারায়ণচন্দ্র দাস, ফকির মোহাম্মদ, জালালউদ্দিন শেখ, শেখ সাদিমান, নেকাদ শেখ প্রমুখ। বিদ্যালয়ের ক্লাসের প্রথম সূচনা হয়েছিল 1974 সালের 15ই জানুয়ারি, বাংলা 1380 সন পয়লা মাঘ মঙ্গলবার, স্বর্গীয় হাজী হাসেম মণ্ডলের বাগান বাড়িতে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় 6 মাস এখানে ক্লাস চলতে থাকে। স্থান সংকুলা না হওয়ায় স্থান পরিবর্তন করে কাজী হাসেম মণ্ডলের বোর্ড বাড়িতে জুন মাস থেকে পঠন পাঠন শুরু হয়। বিদ্যালয়ের বর্তমান স্থানে বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 1975 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 1.5 বছর এখানে ক্লাস চলে। বোর্ড বাড়িটি ছিল 3 তলা। প্রথম ও দ্বিতীয় তলে ক্লাস হতো। এইখানে 1.5 বছর ক্লাস হয়েছিল। প্রথম ছাত্রছাত্রীদের তালিকা ছিল বাকিপুরের আরমান আলী, ইমামুল হক, মিলন আলী, জুমেলা খাতুন, হাফিজা খাতুন, মিল্কির সুশান্ত বাগদি, কচুবাড়ির কাউসার আলী, মোহাম্মদ মমিন উদ্দিন, আমেনা খাতুন যাদবপুরের, আরজেমান শেখ, কেলাইয়ের আবুল কালাম, চন্দ্রঘাটের পুষ্পাঞ্জলি মণ্ডল, উষারানী মণ্ডল, মহিমা রঞ্জন মণ্ডল, সত্যবান মণ্ডল ও কুতুবপুরের আবুজার শেখ। যে বাগান বাড়িটা ছিল তখন ক্লাস হতো, তখন ওই বাড়িটা 3 তলা ছিল, তার নিচে তলায় আর দোতলায় মানে আমাদের ক্লাসটা হতো। 1974 সালে প্রথম অবস্থায় বিদ্যালয় ছিল 5ম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। 1976 সালে বিদ্যালয়ে 7ম ও 8ম শ্রেণী শুরু হয়। 1996 সালে বিদ্যালয়টি 10ম শ্রেণী পর্যন্ত উন্নীত হয়। 1998 সালে মাধ্যমিকের প্রথম ব্যাচে মোট 21 জন ছাত্রছাত্রী ছিল। তাদের মধ্যে 7 জন সাফল্যের সাথে প্রথম বিভাগে পাশ করে। তারা হলো কল্যাণ মণ্ডল, তপন কুমার মণ্ডল, আবু তালেব, জুম্মাতুন্নেসা খাতুন, কুশ মার্জিদ, কাকুরি মণ্ডল, নৃপেন কুমার মণ্ডল। দীর্ঘদিনের স্থিরাবস্থা কাটিয়ে এই বিদ্যালয় সফলভাবে 2023 সালে 12শ শ্রেণী পর্যন্ত উন্নীত হয়। উচ্চ মাধ্যমিকে বর্তমানে পরিবেশ বিজ্ঞান, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস পড়ানো হয়। 2025 শিক্ষাবর্ষে যুক্ত হয়েছে পুষ্টিবিজ্ঞানের মতো বিষয়। স্মৃতির বেড়াজাল পেরিয়ে বর্তমান প্রধান শিক্ষক নূর আলী মহাশয় ও সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের নেতৃত্বে বিদ্যালয়টি আবারও স্বমহিমায় ও সগৌরবে তার স্বীয় সাফল্যের পতাকাকে উড্ডীন করে। বর্তমান প্রধান শিক্ষক মাননীয় নূর আলী মহাশয় 2019 সালের 24শে সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করার পরে আন্তরিকতার সাথে বিদ্যালয়ের উন্নতিতে কাজ করে চলেছেন। এই বিদ্যালয়ে 2019 সালে 24শে সেপ্টেম্বর জয়েন করি। তারপর থেকে বেশ কিছু ডেভেলপমেন্টমূলক কাজ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন আইসিটি ল্যাব স্কুলে ছিল না, তো আমি ডিআরপিসি অ্যাপ্রোচ করি এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই পাই উইথ আইসিটি ইনস্ট্রাক্টর। তারপরে পানীয় জলের একটা সজল ধারার আমরা অ্যাপ্রোচ করি, সেটা সজল ধারা পেয়েছি। আইসিটি রুম ডোমাতে অ্যাপ্রোচ করে 5খানা আমরা এশিয়ার পেয়েছি 5খানা। তারপরে মিড ডে মিলের কিচেন সেট তৈরি হয়েছে। আর যেটা হচ্ছে অনলাইন কোভিড পিরিয়ড ছিল আমার সময়, একটা দীর্ঘ সময় ধরে, সেই টাইমে বাড়ি থেকে ছেলেমেয়েরা যাতে ক্লাস করতে পারে বা এখানে এসে একটা রুমে বসতো আর বাড়ি থেকে স্যাররা ক্লাস নিতেন, এরকম একটা অনলাইনে লাইভ ক্লাস নেওয়ার একটা সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি। ওটা ইনস্টল করাই আছে স্কুলে এখন। আর সবচেয়ে বড় যেটা কাজ হয়েছে, উল্লেখযোগ্য কাজ, সেটা হচ্ছে স্কুলের উচ্চ মাধ্যমিকে উন্নত হওয়াটা। আমরা এটা ওই কোভিড পিরিয়ডের সময় থেকে আমি চেষ্টা করতে থাকি এবং লাগাতার লেগে থাকার ফলে আমরা 23 সালে এটা স্বীকৃতি পাই উচ্চ মাধ্যমিকে ভর্তি।
এবার আমাদের ফার্স্ট ব্যাচ যদিও 5 জনকে নিয়ে উচ্চ মাধ্যমিকে বসবে, কিন্তু আমাদের 11-এ এখন 77 জন স্টুডেন্ট আছে। আমরা শুরু করেছিলাম ইতিহাস, ভূগোল, পরিবেশবিদ্যা, এডুকেশন, ইংরেজি, বাংলা এই সাবজেক্ট নিয়ে। পরে আমরা পলিটিক্যাল সায়েন্স অ্যাড করি। সামনের সেশনে আমাদের নিউট্রিশন এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট অ্যাড হবে। তো আমরা উত্তরোত্তর এরকম করতেই থাকছি, যাতে ছাত্রছাত্রীরা যুগোপযোগী শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে, সেই শিক্ষাটা ওরা এখান থেকে পায়। বিদ্যালয়ের প্রথম ভবনটি ছিল একতলা। মোট 4টি ঘর ছিল ও একটি চালা ছিল। 1976 সালে বিদ্যালয়ের বর্তমান স্থানে 4টি ঘর জানালা সহ সম্পূর্ণ হলে পাঠদান শুরু হয়। 1999 সালে বিদ্যালয় ভবনটি দোতলা হয়। 2000 সালে ভয়াবহ বন্যায় বিদ্যালয়ের পশ্চিম অংশ ভেঙে পড়ে ও অনেক ক্ষতি হয়। 2012 সালে অতিরিক্ত 4টি শ্রেণীকক্ষ নির্মাণের শিলান্যাস করেন আব্দুস সোবহান সাহেব। 3 বিঘা জায়গায় শুরু হয় বিদ্যালয়টি। বর্তমানে প্রায় 6 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠের পরিচালন কমিটির সভাপতি। বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠ 1974 সালের 1 জানুয়ারি 20 থেকে 25 জন ছাত্রছাত্রী নিয়ে এই স্কুলটি আরম্ভ করে। 2023 সালে দীর্ঘ 27 বছর এই স্কুলটা উচ্চ মাধ্যমিক করার জন্য কেউ কোনো রকম উদ্যোগ নেয়নি। উদ্যোগ নিলে এর অনেক আগেই স্কুলটা এইচএস হয়ে যেত। নুর আলী সাহেব 2020 সালে এসেছিলেন, কিন্তু উনি আসার পরে আমরা নুর আলী সাহেব, আমি এবং হেসামউদ্দিন, মতিউর রহমান, হাবিবুর রহমান মাস্টারমশাই যারা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে 2023 সালে আমরা এইচএসের অনুমোদন, আর্টসের অনুমোদন পাই। যাদের প্রচেষ্টায় এই স্কুলটা হয়েছিল তাদের নাম আমি কয়েকজনের বলছি। তারা না থাকলে মনে হয় এই অজপাড়া গ্রাম স্কুলে আজকে এইচএস হতো না। এই যে এতগুলা 20খানা ক্লাসরুম, এই যে 3-4খানা বিল্ডিং, সামনে ফিল্ড, এগুলা কিছুই হতো না তারা যদি তাদের ক্ষুদ্র প্রচেষ্টাটা না থাকতো। আমি সর্বোপরি প্রথম নাম বলতে চাই যেটা, যিনি হলো মোহাম্মদ মুলুক চাঁদ মণ্ডল। তার উদ্যোগে কিছু আরও আছে গ্রামের জনসাধারণ, বাঙ্কিপুর, কচুবাড়ি, চন্দ্রঘাট মিলে তাদের ঐকান্তিক চেষ্টায় এই বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠের জন্ম হয়। তার মধ্যে হাজি হাসান মণ্ডল, আব্দুল হক, ডক্টর মহিউদ্দিন, মোহাম্মদ শের আলী সাহেব কচুবাড়ি, সুবহান সাহেব, ইসমাইল মণ্ডল, অদুত সাহেব, চন্দ্রঘাটের রমানন্দ মণ্ডল, বাঙ্কিপুরের হায়দার আলী, মোহাম্মদ ঈশা, আব্দুল জাব্বার, যেমন মুনকির আলী, শুকুর আলী, এদের সকলের চেষ্টায় এই স্কুলটা সেদিন স্টার্ট হয়েছিল। তার জন্য এদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিদ্যালয় অনুমোদনের ইতিহাসে যে ব্যক্তিকে স্মরণ না করলে অসম্পূর্ণ থেকে যাবে বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, তিনি হলেন নবগ্রাম বিধানসভার তৎকালীন এমএলএ বীরেন্দ্র নারায়ণ রায়। তিনি বীরেন রায় নামে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন লালগোলা রাজ পরিবারের উত্তরসূরি। তিনি তাদের রাজপ্রাসাদ সরকারকে দান করেছিলেন। 1987 সালে যেখানে গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের প্রথম উন্মুক্ত স্থান সংশোধনাগার। 1977 সালে জয়ী বিধায়ক বীরেন্দ্র নারায়ণ রায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে যোগাযোগ করে বিদ্যালয় অনুমোদনের কাজে অনেক সহযোগিতা করেন। সমস্ত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত 1979 সালের 1 জানুয়ারি বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠ অনুমোদন লাভ করে। মাত্র 21 জন শিক্ষার্থী নিয়ে বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠ পথ চলা শুরু করেছিল। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1149-এ। বর্তমানে বিদ্যালয়ে রয়েছে 17 জন শিক্ষক শিক্ষিকা, 2 জন অশিক্ষক কর্মী, 3 জন পার্শ্ব শিক্ষক ও 1 জন আইসিটি শিক্ষক। প্রধান শিক্ষকদের ঘর, অফিস ঘর, কম্পিউটার রুম, তাছাড়াও রয়েছে আধুনিক সুবিধাযুক্ত লাইব্রেরি। বিদ্যালয়ে রয়েছে বিজ্ঞান মঞ্চ। ছাত্রছাত্রীদের বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে এর ভূমিকা উল্লেখযোগ্য। সেই সঙ্গে বৃহৎ খেলার মাঠ, শিক্ষার্থীদের শরীরচর্চার অন্যান্য সহায়কের ভূমিকাও পালন করে চলেছে। বিদ্যালয়ের শুরুতেই যারা এই বিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন তারা হলেন কচুবাড়ির মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাবের আলী, নজিবুর রহমান, কেলায়ের আব্দুর রৌফ,
জাফরপুরের মুজিবুর রহমান ও পলাশপুরের নারায়ণ দাস মণ্ডল। করণিক ছিলেন লালচাঁদ আলী ও পিয়ন ছিলেন ফকির মোহাম্মদ। কিছুদিন পরে মোহাম্মদ মহিউদ্দিন, নজিবুর রহমান, আব্দুর রৌফ বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে অব্যাহতি নিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। আমি মুজিবুর রহমান, জাফরপুর, এক্স টিচার, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ। আমি জয়েন করেছি 1974 সাল 15ই জানুয়ারি থেকে ক্লাস শুরু করেছি বাগানবাড়ি হাজি হাসেম মণ্ডলের বাড়িতে। মুলুকচাঁদ মণ্ডল ওরফে গং সবারই জমির ওপরে বাড়িটা প্রতিষ্ঠা করতে হবে, তাই শেষমেশ 3রা আষাঢ় সম্ভবত 21শে জুন বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠে একটা অনুষ্ঠান হয়েছিল, যাতে সেই সময় আদ্যচরণ দত্ত এমএলএ, বর্তমান এমএলএ সহ ফাদার জেরার্ড বেকার। 3রা আষাঢ় সম্ভবত 1974 সালের 21শে জুন তারিখে স্কুল প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্কুল প্রতিষ্ঠার জন্য বানীন্দ্র কুমার নাগ, আমার স্বর্গীয় শিক্ষক, প্রধান শিক্ষক বাকি পাঁচগ্রাম হাই স্কুল হায়ার সেকেন্ডারি বর্তমানে, উনি বহু আগে চলে গেছেন। উনি আমাদের এক ভাই স্যার ছিলেন। উনি সেই সময়ে আমাদেরকে বললেন যে ঘুটিং কুড়িয়ে চুন সুরকি করে গাঁথনি করবি, তাহলে ঘর ঠান্ডা থাকবে, বালি চুন সুরকি দিয়ে গাঁথনি হবে। সেই ঘটিং কুড়িয়ে আমরা সব নিয়ে এসে ওই গাঁথনি শুরু হলো, কাজটা শুরু হলো। বর্তমান স্কুল বিল্ডিংয়ের পুলের মানে সাইড বাঁধের ব্রাহ্মী নদীর সাইড বাঁধের পাশে যে 4টা রুম তখন ওইভাবে হয়েছে। বিদ্যালয় অনুমোদন প্রাপ্ত হওয়ার পর থেকে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা হলেন কচুবাড়ির মোহাম্মদ সাবের আলী প্রধান শিক্ষক, জাফরপুরের মুজিবুর রহমান, পলাশপুরের নারায়ণ দাস মণ্ডল, হজবিবিডাঙ্গার মনিরুদ্দিন শেখ ও চন্দ্রঘাটের চাঁদ কুমার মণ্ডল। করণিক হিসেবে ছিলেন লালচাঁদ আলী ও পিয়ন হিসেবে ফকির মোহাম্মদ। এরপরে একে একে আরও অনেক বিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছিলেন, যেমন 1983 সালে পাঁচগ্রামের বাবর আলী, 1987 সালে বাঁকিপুরের মোহাম্মদ রেজাউল হক, 1998 সালে মোহাম্মদ মতিউর রহমান ও মোহাম্মদ মনিরুল হক, 2000 সালে হাবিবুর রহমান ও 2002 সালে আরমান আলী। উল্লেখযোগ্য, এই আরমান আলী মহাশয় ছিলেন বিদ্যালয়ের প্রথম ছাত্র। আমি শ্রী চাঁদ কুমার মণ্ডল, বাড়ি আমার চন্দ্রঘাট, বাঁকিপুরের দক্ষিণে অবস্থিত। আমি 1974 সালের মোটামুটি জানুয়ারির শেষের দিকে বাঁকিপুর বেড়াতে গিয়ে ওখানে যারা উপস্থিত ছিলেন তেনারাই বললেন যে তুমি আজকের মতন একটা ক্লাস করো এবং আগামী কাল থেকে আমাদের এখানে আসা যাওয়া শুরু করো। আমরা জুনিয়র হাই স্কুল করার স্বপ্ন দেখছি এবং তোমাকে আমরা আগ্রহ করছি যে তুমি আমাদের এখানে কর্মরত থাকো। তারপর ধীরে ধীরে সেই স্কুলে একসময় ঘর ছিল কম, যে ঘরে পার্টিশন করে ক্লাস করতে হতো। এখন সেই স্কুল বিরাট আকার ধারণ করে আছে, দেখে শুনে খুব ভালো লাগছে। আমরা হয়তো বা স্বপ্নেও এরকম কথা ভাবিনি। যাই হোক, পরবর্তীকালে আমাদের বাঁকপুরের যিনি উদ্যোক্তা মুলুকচাঁদ মণ্ডল, তারই উৎসাহে আমরা অনুপ্রাণিত এবং তার উৎসাহকে সাফল্য জানাতেই আমরা এবারে কঠোর পরিশ্রম করে লেগে গেলাম। যখন আমরা নার্ভাস হয়ে যেতাম যে স্কুল হবে কি হবে না বলে, তখন মুলুক সাহেব আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হবে গো, একদিন না একদিন হবেই, তোমরা হাল ছেড়ো না, মানে নার্ভাস হইও না, এরকম কথাই বলতেন। যাই হোক, এই যাবৎ দেখা গেছে ওই 50 বছর পূর্তি উপলক্ষে বর্তমান স্কুলের হেডমাস্টার তিনি যেভাবে এই স্কুলটাকে সুসজ্জিত করছেন সেটা আমাদের কল্পনার বাইরে। খুব ভালো লাগছে, মন প্রাণ ভরে উঠছে এরকম অনুষ্ঠান দেখে, এই বিল্ডিং দেখে। খুবই ধন্য আমরা। আমি লালচাঁদ আলী, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের 1974 সালে করণিক হিসাবে যোগদান করি। 2015 মেতে রিটায়ার করেছি। আমার আব্বা
মুলুকচাঁদ মণ্ডল উদ্যোগী হয়ে আমাদের বাপচাচা মিলে 3 বিঘা জমি দিয়েছিলেন। স্কুল গড়ার জন্য বাঙ্কিপুরের প্রতিটি লোকই খুব উদ্যোগী হয়ে কাজ করেছিলেন। এত উদ্যোগের সাথে কাজ করেছেন বলার নাই। বাঙ্কিপুরের কিছু লোক আব্দুল হক, নুরুল মণ্ডল সবাই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক প্রথম থেকেই এই কাজে মানসিক ও শারীরিক শ্রমদান করেছিলেন। আমরা খুব কষ্ট করে স্কুল করেছি। জমি দিয়েছিল মুলুকচাঁদ, ওই লাখফুলি মণ্ডল আর মঞ্জুর মণ্ডল, এরা জমি দিয়েছিল। আর আমরা খেটেছিলাম। ওই নুরুল মণ্ডল খেটেছিল, নুরুল মণ্ডল খুব শ্রম দিয়েছিল। আব্দুল হক এরাই সব শ্রম দিয়েছিল, আমরাও খুব শ্রম দিয়েছি। এতে লালচাঁদ ছিল, ওই মলিকের ছেলে লালচাঁদ, ওরাও শ্রম দিয়েছে। নিয়ে আমরা স্কুল খুব কষ্ট করে করছি। পাথর তখন পয়সা কম, পাথর বাইর থেকে ঘুটিং করে আইনি সেখানে পুরাই। তখন পিলার মেলা ছিল না, এমনি খরটা করেছিলাম খুব কষ্ট করে। স্কুলটা আমরা খুব কষ্ট করে তৈরি করেছি। বিদ্যালয় তৈরির জন্য জমি সংগ্রহ শেষ হলে সর্বসম্মতভাবে বিদ্যালয় পরিচালন সমিতি গঠিত হয়। নবগঠিত বিদ্যালয় পরিচালন সমিতিতে ছিলেন সম্পাদক মুলুকচাঁদ মণ্ডল, সভাপতি আব্দুল হক, কোষাধ্যক্ষ নুরুল হক, এছাড়াও আব্দুল সোভান, শরৎ মোহন মণ্ডল, আব্দুল জাব্বার, পাঁচকড়ি মণ্ডল, ইব্রাহিম শেখ, আব্দুল আজিজ মণ্ডল, শাহিদ মণ্ডল, হাজি হজরত উদ্দিন। এই পরিচালন সমিতির প্রথম সভা ছিল 1974 সালের 20 থেকে 22 জানুয়ারি নাগাদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন বা দায়িত্ব পালন করেছেন তারা হলেন প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ সাবের আলী 1 জানুয়ারি 1979 থেকে 31 ডিসেম্বর 2009 সাল পর্যন্ত, ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মোহাম্মদ রেজাউল হক 30 জানুয়ারি 2002 থেকে 31 ডিসেম্বর 2002, 20 আগস্ট 2009 থেকে 31 ডিসেম্বর 2011, 1 জানুয়ারি 2013 থেকে 31 ডিসেম্বর 2013 পর্যন্ত। ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মজিবুর রহমান ছিলেন 25 জুন 2008 থেকে 19 আগস্ট 2009 পর্যন্ত এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2012 থেকে 31 ডিসেম্বর 2012 পর্যন্ত। ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মোহাম্মদ মনিরুল হক ছিলেন 1 জানুয়ারি 2014 থেকে 31 জানুয়ারি 2018 পর্যন্ত। ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে প্রতীক সরকার ছিলেন 1 ফেব্রুয়ারি 2018 থেকে 23 সেপ্টেম্বর 2019 পর্যন্ত। প্রধান শিক্ষক হিসেবে নূর আলী 24 সেপ্টেম্বর 2019 থেকে বর্তমানে রয়েছেন। নমস্কার, আমার নাম মোহাম্মদ মনিরুল হক। আমি বাঙ্কিপুর নজরুল বিদ্যাপীঠে 1998 সালে গণিত এবং বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমার বিষয় রসায়ন বিজ্ঞান। তারপরে আমি 2014 থেকে 2018 সাল পর্যন্ত বিদ্যালয়ে টিআইসির দায়িত্বভার গ্রহণ করেছিলাম। টিআইসির দায়িত্ব আমি পালন করেছি। বিদ্যালয়ে আজকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে এলাকার আপামর জনসাধারণ সর্বস্তরের মানুষকে আমি শুভেচ্ছা জানাই। আপনাদের সহযোগিতায় আমরা এই সুবর্ণ জয়ন্তীর প্রাথমিক ধাপে অনুষ্ঠানটা সমাপ্ত করেছি। আমাদের এই প্রত্যন্ত এলাকায় গ্রামে যে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া, এটা একটা স্বপ্নাতীত। কোনো রাস্তাঘাট কোনো কিছুই ছিল না, আল রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করত। সেই সময়ে এই বিদ্যালয়ে বিদ্যা অনুরাগী, শিক্ষার প্রতি অনুরাগ আছে এমন ব্যক্তি, তারা যে বিশেষ পড়াশোনা বা তাদের যে ভালো ডিগ্রি ছিল বা তারা খুব উচ্চশিক্ষিত ছিল তা নয়, কিন্তু তারা আমাদের বিদ্যালয় প্রতিস্থাপন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সর্বোপরি বলা যায় মুলুকচাঁদ মণ্ডল তার প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং আরও অনেক যারা আছেন এখানে, আব্দুল সোভান, বাঙ্কিপুরের আব্দুল্লাহ, নুরুল মণ্ডল,
ইসমাইল মণ্ডল, হাজার অগণিত নাম, যাদের নামগুলো বলেই শেষ করা যাবে না। আমার নাম প্রতীক সরকার। আমি এই বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠে 2008 সালে সহকারী শিক্ষক পদে যোগদান করি। তারপর 7 বছর পর 2015 সালে সহকারী প্রধান শিক্ষকের পদে যোগদান করি। তারপর থেকে সহকারী প্রধান শিক্ষকের পদে এখনো পর্যন্ত কর্মরত রয়েছি। আমাদের বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলছে। আমরা আমাদের প্রাথমিক যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের যে শুরু, সেই অনুষ্ঠান আমরা 2 দিনব্যাপী করেছি। তো আড়ম্বরের সাথে করেছি এবং সেখানে আপনাদের সহযোগিতা সফলতা এনে দিয়েছে। আমরা এই 50 বছরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এই অন্তিম লগ্নেও আমরা আমাদের এই 50 বছরের যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, তার 2 দিনের একটা আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করব। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আপনাদের উপস্থিতি আমাদের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলবে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে যারা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন মুলুকচাঁদ মণ্ডল, হায়দার আলী, আব্দুল গাফফার, আব্দুস সোভান, সুনীল কুমার মণ্ডল, মনোরঞ্জন দাস, মন্টু দাস, ইমামুল হক। বর্তমানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী হিসেবে যারা কর্মরত রয়েছেন তারা হলেন মাননীয় নূর আলী মহাশয় প্রধান শিক্ষক, প্রতীক সরকার সহকারী প্রধান শিক্ষক ভূগোল, মোহাম্মদ মনিরুল হক সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, মোহাম্মদ মতিউর রহমান সহকারী শিক্ষক বাংলা, হাবিবুর রহমান সহকারী শিক্ষক শারীর শিক্ষা, আরমান আলী সহকারী শিক্ষক কর্মশিক্ষা, ব্রজেশ্বর কর্মকার সহকারী শিক্ষক জীবন বিজ্ঞান, তনয়া মণ্ডল সহকারী শিক্ষিকা ভূগোল, আবদা তাবাসুম সহকারী শিক্ষিকা ভৌত বিজ্ঞান, সদানন্দ সাহা সহকারী শিক্ষক ইংরেজি, চয়নিকা বাগচি সহকারী শিক্ষিকা বাংলা, স্মৃতিকণা পাল সহকারী শিক্ষিকা জীবন বিজ্ঞান, নবীন মণ্ডল সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, হেমন্ত কুমার ঘোষ সহকারী শিক্ষক ইতিহাস, দোলন চৌধুরী সহকারী শিক্ষিকা ইংরেজি, অনিরুদ্ধ দাস সহকারী শিক্ষক ইংরেজি, শ্রাবণী দে সহকারী শিক্ষিকা ইংরেজি, মোহাম্মদ হোসামুদ্দিন শেখ সহকারী শিক্ষক ইতিহাস, মোহাম্মদ খাইরুজ্জামান পার্শ্ব শিক্ষক বাংলা, তুহিনা পারভিন পার্শ্ব শিক্ষিকা বাংলা, মুসলেমা খাতুন পার্শ্ব শিক্ষিকা জীবন বিজ্ঞান। এছাড়াও রয়েছেন মনোজ মণ্ডল করণিক, পূর্ণিমা দাস গ্রুপ ডি স্টাফ, আবুল কালাম আইসিটি কম্পিউটার। এই বিদ্যালয়ের কয়েকজন কৃতী ছাত্রছাত্রী যারা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করেছেন ও বিশেষ কৃতিত্বের অধিকারী বা উচ্চশিক্ষায় সফল হয়েছেন তারা হলেন আব্দুল গাফফার, প্রথম মাধ্যমিক পাস, রেগুলার মোডে 1981 সালে, মোশাররফ হোসেন মাধ্যমিকে প্রথম স্টার মার্ক প্রাপ্ত ছাত্র 1997 সালে, নুরুন নেশা বেগম মাধ্যমিকে প্রথম লেটার মার্কস প্রাপ্ত ছাত্রী 2009 সালে, আরমান আলী 1985 সালে প্রথম আর্টস পাস গ্র্যাজুয়েট, মোহাম্মদ মতিউর রহমান 1988 সালে প্রথম আর্টস অনার্স গ্র্যাজুয়েট, মোহাম্মদ মনিরুল হক 1992 সালে প্রথম সায়েন্স অনার্স গ্র্যাজুয়েট, মোহাম্মদ মতিউর রহমান 1990 সালে প্রথম পোস্ট গ্র্যাজুয়েট। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে তৈরি হয়েছে শত শত শিক্ষক যারা বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত এবং এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে শিক্ষকতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেশ সেবার কাজে যুক্ত রয়েছেন। তারা হলেন মোহাম্মদ মেরাজ আলী, কনস্টেবল অব পুলিশ, কলকাতা পুলিশ RFC কয়, ইয়াদুল হক সুবেদার, কপস অব সিগন্যান্স গোরক্ষপুর, আবসার আলী ট্র্যাঙ্ক মেন্টেনার, ইঞ্জিনিয়ারিং ভারতীয় রেল, মোহাম্মদ আবুল কাসেম টেকনিশিয়ান ভারতীয় রেল, মোহাম্মদ রেজাউল হক টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ, মোহাম্মদ শফিকুজ্জামান এরিয়া ম্যানেজার নর্থ ইস্ট স্টেট অ্যান্ড আসাম ভারতীয় এয়ারটেল লিমিটেড গুয়াহাটি আসাম, মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অব পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ শিয়ালদা GRP,
আরিফ দিশা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার, রামপুরহাট 1 ব্লক, বীরভূম। কিরণময় মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ফিজিক্স, চণ্ডী সাহা মহাবিদ্যালয়, বীরভূম। জেবুন্নেশা খাতুন, পিএইচডি স্কলার, বাংলা কল্যাণী বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ তাজিরউদ্দিন শেখ, কনস্টেবল, CISF, দিল্লি। রাফিউল ইসলাম, MBBS পাঠরত, বর্ধমান মেডিকেল কলেজ। সমর মণ্ডল, হাবলদার, ইন্ডিয়ান আর্মি। বিরজাকান্ত মণ্ডল, কনস্টেবল, জেনারেল ডিউটি, CRPF। রাধাবল্লভ মণ্ডল, কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ। সেহেলি পারভিন, MSc কেমিস্ট্রি, IIT দিল্লি। সেহেলি ফিনাইল প্রতিষ্ঠাতা। সম্রাট দাস, ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড। সম্রাট সালাহুদ্দিন আহমেদ, গেটম্যান, ভারতীয় রেল। দীপঙ্কর দাস, সাব ইন্সপেক্টর অব পুলিশ, বন্দোয়ান, পুরুলিয়া। মিঠুন মণ্ডল, নাইক, ইন্ডিয়ান আর্মি। নয়ন মণ্ডল, কনস্টেবল, BSF। আবু তালেব, সফটওয়্যার ডেভেলপার, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, কলকাতা। খোদাবক্স আলী, শার্টিং অ্যাসিস্ট্যান্ট, ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া। নুরুন্নেশা বেগম, LDC বহরমপুর ITI। সাইদুল শেখ, পয়েন্টম্যান, ভারতীয় রেল, শিয়ালদা ডিভিশন। মনীষা মণ্ডল, লেডি এক্সটেনশন অফিসার, ইংলিশ বাজার ব্লক, মালদা। নমস্কার, মোহাম্মদ ইনায়েতুল্লাহ। এই স্কুল থেকে আমরা শিক্ষা অর্জন করে আজকে সমাজ সেবার সঙ্গে যুক্ত এবং এই স্কুলের প্রাক্তন শিক্ষক থেকে বর্তমান কর্মরত শিক্ষক, ছাত্রছাত্রী এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী সকলকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং স্কুলের সবসময় পাশে আমরা দাঁড়াবো। স্কুলের সুখ দুঃখে এবং স্কুলকে উন্নতি করার জন্য সব কাজে আমরা থাকবো। ওই স্কুল থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা সমাজসেবামূলক কাজে নিযুক্ত করতে পেরেছি নিজেকে এবং আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি, মানুষের সুখ দুঃখে এবং মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করি এবং এই শিক্ষা আমরা ওই স্কুল থেকে শিক্ষকদের কাছ থেকে আমরা পেয়েছি এবং ওই পরিবেশ থেকে আমরা উঠে এসেছি। তাই আমরা মানুষের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করি। সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল ছাত্রছাত্রী, আগামী দিনের যারা ভবিষ্যৎ, সকলকে আমাদের শুভেচ্ছা রইল। নমস্কার, আমি মোহাম্মদ শফিকুজ্জামান, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি একটা মাল্টিন্যাশনাল টেলিকম ইন্ডাস্ট্রিতে কর্মরত অ্যাজ এ এরিয়া ম্যানেজার। বাঁকিপুর স্কুলের স্থান আমার জীবনে খুব তাৎপর্যপূর্ণ। এই স্কুলের শিক্ষক মহোদয়ের কাছ থেকে আমি যে শিক্ষা লাভ করছি, সেই শিক্ষা দিয়ে আজ জীবনে এত পৌঁছাতে পেরেছি। এই স্কুলের আগামী প্রজন্মের প্রত্যেকটি ছাত্রছাত্রীর প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তারা যেন জীবনে সফল হয় এবং স্কুলের নাম আরও বেশি করে উজ্জ্বল করে। ধন্যবাদ। নমস্কার, আমি আরিফ দিশা, প্রাক্তন ছাত্র, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ। বর্তমানে আমি বীরভূম জেলার রামপুরহাট 1 নম্বর ব্লকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পদে নিযুক্ত। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে যেটা শিখেছি সেটা আমার কর্মজীবনে তার গুরুত্ব অপরিসীম। স্কুলের শিক্ষক মহাশয়দের গুরুত্ব আমার জীবনে অপরিসীম। বর্তমান পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা তোমাদের জীবনের মান উন্নয়ন ঘটাও, তবেই স্কুলের মানের উন্নতি ঘটবে। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর কিরণময় মণ্ডল। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র। 2005 সালে এই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করি। বর্তমানে আমি বীরভূমে চণ্ডীদাস মহাবিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছি 2017 সাল থেকে। এরই মাঝে আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি। আমি আমার স্কুলের ছোটো ছোটো ভাই বোনেদের অনেক শুভকামনা জানাই। তারা ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে ওঠে এবং নিজের যোগ্যতায় কিছু অর্জন করে। এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে, কি করে জীবনে পাংচুয়াল হতে হয়, কি করে কঠিন পরিশ্রম করেও পড়াশোনা করা যায়। আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছি তখন এখানে খুব বেসিক কিছু ফেসিলিটি ছিল, কিন্তু তার মাঝে যেটা পেয়েছি শিক্ষকদের নির্ভেজাল ভালোবাসা এবং খুব আপন করে নিয়ে আমাদের পড়ানো। নমস্কার, আমার নাম সেহেলি পারভিন। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের এক প্রাক্তন ছাত্রী। ওই স্কুল থেকে আমি 2017-তে মাধ্যমিক পাস করেছি আর এখন আমি বর্তমানে IIT দিল্লি থেকে MSc করছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। আর ওই স্কুলে আমার বেসিক ফাউন্ডেশন, আমার বেসিক এডুকেশন কমপ্লিট হয়েছে আর ওই স্কুলের অবদান আমার জীবনে অনেক।
আর ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অনেক অভিনন্দন রইল, যেন তারা জীবনে অনেক বড় হয় আর এই স্কুলের নাম আরও বড় করে তোলে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম জীবন্নেশা খাতুন। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রী। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমানে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে পিএইচডি করছি। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নমস্কার, আমি রফিউল ইসলাম। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র। প্রথমেই বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের 50 বছর পূর্তি উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে আমি বর্ধমান মেডিকেল কলেজের MBBS ফাইনাল ইয়ারের একজন ছাত্র। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ এক অত্যন্ত গ্রাম্য পরিবেশে ব্রাহ্মণী নদীর তীরে গড়ে ওঠা একটি স্কুল, কিন্তু শিক্ষা ও সংস্কৃতিতে কোনো অংশেই পিছিয়ে নেই। তার মূলেই রয়েছে এখানকার শিক্ষক ও শিক্ষিকাগণ। তাদের অক্লান্ত পরিশ্রমেরই ফল হলাম আমরা। আজ বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দেওয়াটা আমার কাছে গর্বের। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে আরও অনেক ছাত্রছাত্রী আরও অনেক ভালো জায়গায় পৌঁছাক, সেই আশায় রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা আগামী 25-26 জানুয়ারি দুদিন ধরে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করছি। বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম সহ জ্ঞানীগুণী ব্যক্তিদের সমারোহে সেই অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি সমস্ত এলাকাবাসীকে আহ্বান করব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ সাড়ম্বরে বৎসর জুড়ে পালন করছে 50 বছরের সুবর্ণ জয়ন্তী। হরেক রকমের অনুষ্ঠান আর নানান স্বাদে ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে এক দারুণভাবে উপভোগ্য করে তুলেছে সুবর্ণ জয়ন্তী উৎসবটিকে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রায়মেশে নৃত্য, সুধী সমাবেশ, মহতী সভা, ম্যাজিক শো, আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান অতীত ইতিহাসের সেই কালোজয়ী কারনামাকে অবিস্মরণীয় করে রাখতে থরে থরে সাজিয়েছে অনুষ্ঠানের ডালি। সুশোভিত দৃষ্টিনন্দন অসংখ্য অনুষ্ঠান এলাকাবাসীকে যেমন তৃপ্তি এনে দেবে, তেমনি যাঁদের অবদানে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের পথ চলা ও যাবতীয় উন্নতি সাধিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে এহেন জাঁকজমক আয়োজন। শ্রদ্ধার সঙ্গে সম্মানিত স্বরে ও পবিত্র আত্মার অকাল্পনিক হাঁক ডাকে এই পথ চলা হোক সুখময় ও সুগম। বিদ্যালয় পৌঁছে যাক তার উৎকর্ষের শীর্ষ শিখরে। সমস্ত পঙ্কিলতা, পুঁথি, দুর্গন্ধময়তা দূর করে গ্রামের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হোক বিদ্যালয়ের সার্বিক উন্নতির সোপান। বাঁকিপুর হয়ে উঠুক শিক্ষা জগতের এক নতুন দিগন্ত রেখা। এই প্রত্যাশাই শেষ করছি আজকের বিশেষ নিবেদন।